everyone, this is Misha Janiti. Hello everyone, this is Mitahadwan. And welcome to our another new video. So everyone, আজকে হচ্ছে আমাদের একটা কাজ আছে and কাজটা হচ্ছে কোথায়? মিরপুরে কি কাজ সেটা জানতে অবশ্যই ব্লগটা দেখতে হবে। কাজটা করার পরে হচ্ছে গিয়ে আমি ভেবেছি আজকে হচ্ছে আম্মুকে সারপ্রাইজ দিব, মানে আম্মুকে না বলে আম্মুর বাসায় যে ইফতার করব, বিকজ আম্মু হচ্ছে গিয়ে এখন একদম একা। রুমি আপু হচ্ছে ওর বাসায় চলে গেছে যেহেতু শ্বশুর বাড়ির লোক আসছে। আর আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে স্প্লেট। এখন হচ্ছে আমরা বের হব। আমি রেডি গাইস, সে এখন রেডি না, সে খুবই কনফিউজ যে কি পরবে, সো দেখা যাক কি পরে সে। এখান থেকে সে হচ্ছে এই স্নিকার্সটা নিয়ে নিচ্ছে, খুবই সুন্দর কিন্তু তোমার আউটফিটের সাথে ম্যাচ হইছে। এখন তোমার কাছে ভালো লাগতেছে? হ্যাঁ, আসলে ওর বলার কারণে হচ্ছে স্নিকার্সটা আমি চেঞ্জ করে ফেললাম। বাসা থেকে একদমই প্রস্তুতি নিয়ে আসিনি, তাড়াহুড়ো করে বের হয়ে গেছি বিকজ অফ আমাদের 3টা বাজে থাকা দরকার ছিল আর আমরা বাসা থেকে বের হয়েছি 3টার দিকে। এখানে আসা হচ্ছে মূলত স্প্লেডে হচ্ছে আমাদের একটা ক্যাম্পেইন আছে। একটা কাজের কারণে এখন সেইখানেই থাকবে, এখানে ইফতার করবে আর আমি হচ্ছে গিয়ে ইফতার করতে এখানে স্প্লেড থেকে সানি ভাইয়া ইফতার করতে। বাট তো তুমি থাকো, হ্যাঁ হ্যাঁ দেখা হবে ইফতারের পর। ইফতারের পর তাহলে আসতেছি। ওকে, দেখা যাক গাইস আম্মুকে যে সারপ্রাইজ দেই। ইফতারের আর মাত্র 2 মিনিট বাকি, এন্ড 2 মিনিট আগে আমি চলে আসছি আমাদের বাসায়, একদম পারফেক্ট টাইম। আল্লাহ, আর একটু লেট হইলে রাস্তায় ইফতার করা লাগতো, বাহিরে অনেক বেশি জ্যাম ছিল। যাই হোক, এখন হচ্ছে গিয়ে দেখা যাক আম্মুকে। সারপ্রাইজ! আল্লাহ, আমার কিকু কোথায় শুয়ে আছে? কি এটা কোনো শোয়ার জায়গা? আল্লাহ, কখনো তো দেখিনি এখানে শুয়ে থাকতে। দুষ্ট গাইজ, এখন কলটা ছেড়ে দিলে ওর কি হবে? এই এভরিওয়ান, আসতে না আসতে হচ্ছে গিয়ে আজান দিয়ে দিছে আর আমরা রোজা ভেঙে ফেলছি। এই হচ্ছে গিয়ে আমাদের আজকের ইফতারি। আর এখানে একটা মিষ্টি আছে, এই মিষ্টিটা আমার অনেক পছন্দ। এটা হচ্ছে গিয়ে রাজশাহীর একটা ফেমাস মিষ্টি, এটার নাম জানি কি আমি ভুলে গেছি, বাট তোমরা এটা হ্যাঁ চাপাই, এটা চাপাইয়ের একটা ফেমাস মিষ্টি, আমার খুবই পছন্দ। ফিরোজ ভাই যখনই রাজশাহী যায় বা ওনার ফ্যামিলি মেম্বার্সরা আসে আমাদের জন্য এটা নিয়ে আসে, আমার এটা অনেক ভালো লাগে। সো তোমরা যারা এটার নাম জানো অবশ্যই কমেন্টে জানাবা। সো এখন এটা খাই। তোমার লাগে যে স্ট্রবেরি আনছি আমি, জানো এখানে অনেক কিছুই আছে, সো আমরা এখন ইফতার করি। তোমার কাছে কেমন লাগলো এই সারপ্রাইজটা? হঠাৎ এসে যে সারপ্রাইজ দিলাম। অনেক ভালো, অনেক ভালো। আমি তো একা, তাই না, কিচ্ছুই করতাম না, কারণ কিচ্ছু ভালো লাগে না। রুমি ছিল, রুমিও চলে গেছে, আর তুমি তো শ্বশুর বাড়ি, অন্তর শ্বশুর বাড়ি, কেউ নাই। এই জন্য ইফতারি করিও না। তুমি হঠাৎ বললা যে আমি আসতেছি, এই তাড়াহুড়া করে যেগুলি করছি হঠাৎ। গাইস, আমি আসার 20 মিনিট আগে আম্মুকে বলছি, আম্মু আমি আসতেছি ইফতারি করার জন্য, আর এই অল্প সময় তুমি এত কিছু অ্যারেঞ্জ করে ফেললা। ওকে, সো গাইস এখন আমরা, আমার গুছানো ছিল। ও আচ্ছা, জাস্ট প্লেটে সাজাইছো। গুছানো ছিল, আমি তৈরি করছি আর কি। ওকে গাইস, আমরা ইফতারি করি আর আমি এটা খাই, আমার এটা অনেক পছন্দ, এটা নিয়ে যাবো আমি। দেখেন এখানে আম্মু নামাজ পড়তেছে, এন্ড কি আম্মুর এখানে যে বসে সব আছে, সময় এখানে থাকবে, মানে সেজদা দিতেই পারি না। সো এভরিওয়ান, দেখেন আমাদের বাসায় কে চলে আসছে ইফতার করে। গাইজ, আমি স্প্লেট থেকে ইফতার করাইছি, দেন হচ্ছে ওকে অনেক খুঁজতেছিল এখানে, তো এখন হচ্ছে এখানে আসলাম। আমাকে ছাড়া ইফতার করতে কেমন লাগছে বলো? তোমাকে নিয়ে সবসময় ইফতার করি, এই কয়েকদিন ইফতার করলাম, তো এরপরে আর তোমাকে ছাড়া ইফতার করতে ভালো লাগে নাই, আমার খুব আনইজি ফিল হয়েছে। তো যাই হোক, এখন হচ্ছে বাসায় আসলাম। হ্যাঁ, মিস করছি। তুমি তো একা একা আমার হাতে রান্না বান্না খাইছো। হ্যাঁ, আম্মু একা ছিল, সো এর জন্য আম্মুর সাথে এসে ইফতার করলাম। আমি এই জায়গায় সবার সাথে টুকটাক কমিউনিকেট করছি, তো কথা বললাম। এখন হচ্ছে এই জায়গায় আসছি, এখানে আসছে অলমোস্ট 1 আওয়ার্স প্লাস হবে। আমরা তো সময় গল্প করতেছিলাম, তাই না আম্মু? তুমি আর তো আগে আসলে মুড়ি মাখা খাইতে পারতাম, আর মুড়ি মাখা খাইনি আমি আম্মু। মুড়ি মাখা তো ছাড়া আমার আর ইফতার হয় না, সবাই জানে। এখানে আছে করবা? না, এখন আর করব না। এখন হচ্ছে দেখি কোনো রেস্টুরেন্টে কফি টফি খেতে যেতে পারি। আম্মুও চলো আমাদের সাথে। বাবা হচ্ছে গিয়ে আজকে আমাদের শপে গিয়েছে, সো আম্মুরও যাওয়ার কথা ছিল, বাট আম্মু ভাবছে হয়তো আমরা কেউ যাবো না, এর জন্য যাই না। আমাদের আজকে যমুনার যাওয়ার কথা ছিল, আনফরচুনেটলি মিরপুর আসা হয়েছে। সো যেহেতু মিরপুর আসছি, জানছি যে আম্মু হচ্ছে আজকে একা আছে, রুমি আপু চলে গেছে ওর বাসায়, সো এর জন্য এসে আম্মুকে ছোটখাটো একটা সারপ্রাইজ দিয়ে দিলাম। তুমি টেনশন করো না আম্মু, আমি কাল পরশুর মধ্যে চলে আসবো ইনশাআল্লাহ। ঠিক আছে?
তুমি চলে আসো আমাদের বাসায়, চলো ইফতার করি একদিন। 3-4 দিন থাইকা তারপর আইসেন। হ্যাঁ, কয়দিন থাকতে আসো আম্মু? কবে আসবা? থাকেন। এই যে এদেরকে দেখতে কেন আমি এদেরকে খাওয়াবো না, এদেরকে সেলে দিতে হইব তাড়াতাড়ি। না, এটা সেল দেওয়া যাবে না। না না, এগুলো একটা ঝামেলা। ওদেরকে অন্যভাবে কাউকে বলবা খাবার দিতে, খাবার দিলে তারপরে হচ্ছে কি তুমি আমাদের বাসায় আসবা, এসে 3-4 দিন থাকবা, ঠিক আছে? তুমি আর বাবা আসবা, ওকে? আর আমরা তো বাইরে ইফতার করবোই কিছুদিন পর, তাই না? এখান থেকে হচ্ছে কিছু জিনিস আমি নিয়ে যাচ্ছি বাসায়। এই যেখানে এই মিষ্টিটা যেহেতু আমার পছন্দ, তাই আম্মু হচ্ছে গিয়ে আমার শ্বশুরবাড়ির সবার জন্য দিয়ে দিচ্ছে নাকি? হ্যাঁ, সবাই খাবা। হ্যাঁ, সবাইকে ট্রাই করাবো। আমার তো এটা খুব ভালো লাগে, আমি অলওয়েজ ওয়েটে মজা থাকি। এটা, হ্যাঁ অনেক মজা। বাট একটা জিনিসই কষ্ট আমার, বলতো কি? এটা অনেক বেশি মিষ্টি, খাইলে অনেক ফ্যাট হয়, তাই না? হ্যাঁ এটা মানে এখন এটা আমরা অবশ্য কম খাই, আগে অনেক মিষ্টি খেতাম, এখন অত মিষ্টি খাইতে আমি তো হচ্ছে কি আমার মন চায় এটা 104-5টা খেয়ে ফেলি, বাট যখন ভাবি যে এটা এত মিষ্টি, এটা খেলে মোটা হব, তখন হচ্ছে কি আর এত খাওয়া হয় না। 1-2টা খাইলে আর খাই না। আজকেই যেমন আমি 2টা খেয়ে ফেলছি। ওই অনেকদিন তো খাবা না, আর ওই যে নিবা একটা। এখান থেকেও আমার খাওয়া হবে। হ্যাঁ, অল্প অল্প করে খাবা। নাও, রাজশাহীর এই মিষ্টিটা ট্রাই করে বলো যে তোমার কাছে কেমন লাগছে। আমার এটা অনেক পছন্দের। খাই। আচ্ছা ঠিক আছে, ফার্স্ট ট্রাই করি, দেখি। অনেক মিষ্টি। কেমন লাগছে রে? তোমার রিঅ্যাকশন দেখে কিন্তু বুঝতাছি। আমি বেশি মিষ্টি খাই না। আরটু খাও। না না, খাবা না? এর চেয়ে বেশি খেলে আমি এই যে ফিট হয়ে পড়ে যাবো গাইস। আমার কাছে কিন্তু এটা অনেক ভাল লাগে। আর এইটার মধ্যে আরেকটা আছে যেটা কিনা আঙ্গুলের ছাপ দিয়ে বানায়, এগুলো অনেক মজা। অনেক মিষ্টি গাইস। হ্যাঁ, এটার এই একটাই সমস্যা, মিষ্টি বেশি, আদারওয়াইজ টেস্ট ভালো, নাড়ুর মতন। আল্লাহ কি বলে, এটা গুড় টাইপের কি জানি একটা দিয়ে বানায়। সন্দেশের মতো। হ্যাঁ, সন্দেশের মতো। সন্দেশ মানে ছানা দিয়ে, মানে গুড়, খেজুরের আবার গুড় দিয়ে। আবার নাড়ু নাড়ু একটা ফ্লেভার আসে হ্যাঁ। কেমন জানি। হালকা একটু নারকেল ইউজ করা আছে মনে হয় না? হুম। যাই হোক, মিষ্টি হইলো কি আমার তো ভালোই লাগে। সো আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। ওকে মামি, যাই, আবার আসবো। আল্লাহ হাফেজ মাম্মি। আসবো আবার কালকে সময়, নো টেনশন। বাই বাই। বাই বাই। এভরিওয়ান, বাসা থেকে ডিরেক্ট চলে আসছি। এখন হচ্ছে আমরা গুলশানে কফি খাওয়ার জন্য। আম্মুকে বলেছিলাম বাট আম্মু খাবে না, আম্মুর কফি পছন্দ না, সেই জন্য আম্মু আসে নাই। আজকে বাসা থেকে আসার সময় অনেক বেশি খারাপ লাগতেছিল, বিকজ এখন তো রুমি আপু ওর বাসায় চলে গেছে, বিকজ ওর শ্বশুর বাড়ির সবাই আসছে ওদের বাসায় বেড়াইতে। তো খুব খারাপ লাগতেছিল, আম্মু একা একা ছিল। এই যে সে চলে আসছে দুইজনের কফি নিয়ে। থ্যাংক ইউ। অলওয়েজ সে কোল্ড খাইছে এখন, এর জন্য আমারও কোল্ডই খাইতে ভাল লাগে। কারণ এটা অনেক বেশি মজা, ওদের সিগনেচার আইটেম। চিয়ার্স। এখন হচ্ছে আমরা চলে আসছি শপিং করতে। রোজাতে ঈদে হচ্ছে গিয়ে সানফ্লাওয়ার থেকে অনেক বেশি শপিং করেছে, প্রায় 7টা-8টা ড্রেসের মতো নিয়েছে। আর আমার রোজাতে এবার কিছুই কিনা হয়নি, আমার পাঞ্জাবি দরকার। অ্যান্ড আমার যতটুকু পাঞ্জাবি আছে এগুলো হচ্ছে অনেক বেশি গর্জিয়াস, যেটা রেগুলার পরা যায় না। অ্যান্ড অলসো যেহেতু সে মোটা হয়েছে আগের থেকে, দ্যাটস ওয়াই তার আগের পাঞ্জাবিগুলো তার হয় না। সো ভাবলাম কেননা তাকে একটা পাঞ্জাবি গিফট করা যাক রোজা উপলক্ষে, রমাদান স্পেশাল গিফট। অ্যান্ড ঈদের জন্য তার জন্য গিফট থাকতেছেই। পাঞ্জাবি দেখতেছে সে, এখানে অলরেডি একটা পাঞ্জাবি ট্রায়াল দিয়ে আসছে। আর কয়টা ট্রায়াল দিবা? ওকে, দেখো। সো এভরিওয়ান, সে পাঞ্জাবি দেখার পর হচ্ছে কি একটা পাঞ্জাবি কিনে, বাট সে এখন দেখাবে না, সে হচ্ছে কি যখন পরবে তখন দেখাবে, বাট সেটা কিন্তু তার ঈদের পাঞ্জাবি না। ওকে, সো ইনশাল্লাহ রোজার মাসে যখন পরবে আপনারা দেখতে পারবেন ওই পাঞ্জাবিটা। বাট এরপর হচ্ছে গিয়ে আমি টুকটাক শপিং করি, টুকটাক বলতে 2টা জিনিস কিনছি। একটা হচ্ছে গিয়ে মিনিসো থেকে এই হেয়ার ক্লিপটা, মেকআপ করার সময় আর কি প্রয়োজন হয়, এই টাইপের ক্লিপগুলো সাইডে খুবই কিউট লাগে। আমার কাছে অলরেডি আছে, বাট আজকেটা দেখার পর আরো ভালো লাগছে, বিকজ এটা একটু বারবি টাইপের থিম। আর হচ্ছে গিয়ে একটা লিপস্টিক নিয়েছি, বিকজ এই লিপস্টিকটা আমি এর আগেও ইউজ করছি। এই যে এইটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এটার টেক্সচারটা, সো দ্যাটস ওয়াই এবার আরেকটা শেড নিয়েছি। এটা হচ্ছে নিউ ওয়ান, এটা হচ্ছে ওল্ড ওয়ান। এটা হচ্ছে একটা খুবই পিচ অ্যান্ড নুড টাইপের একটা কালার, আর এটা হচ্ছে কি একটু ডার্ক টাইপের কালার। দেখাই তোমাদের, খুবই সুন্দর, আমার কাছে ভালোই লাগে। সো দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে
আর একটা শেড নিয়েছি, ইন ফিউচারে আরও নিব। আমার এই ক্লিপটা কেমন হয়েছে গাইজ অবশ্যই কিন্তু জানাবো। আমি তোমাদেরকে একটু পরে দেখো। দেন হচ্ছে কি মেকআপ করবো, যদিও এখন মেকআপ করবো না, বাসায় চলে আসছি, ফ্রেশ হয়েছি, একটু পর হচ্ছে সিঁড়ি করবো। তার আগে ভাবলাম কেননা তোমাদেরকে দেখাই যে টুকটাক কি কিনলাম, আর তার পাঞ্জাবি সে এখন দেখাবে না। সো এভরিওয়ান, আমাদের আজকের এই ব্লগটি ছিল এই পর্যন্তই। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা, আর নেক্সট কি টাইপের ব্লগ চাও ওইটাও কিন্তু জানাবা। আর গাইজ আমি কিন্তু অনেক শুকাই গেছি রোজায়, আপনারা দেখেই তো বুঝতেছেন। আমরা যখন বাংলাদেশে আসছি তো অনেক বেশি মোটা ছিলাম, অনেক বেশি ওজন ছিল, বাট এখন দেখেন। একটা আপেল নেই, আপেল নেই, দিক দেখ এটা দিই। আচ্ছা সে সো গাইস, শুকাইছে, আমি শুকাই নাই। তো পাঞ্জাবিটা দেখাবো না? হ্যাঁ নেক্সট কোনো ব্লগে পড়বো। এখন আর কথা বলাচ্ছি না, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। বাই বাই।